ওং নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে নক্ষত্রের মাধ্যমে ডিসেম্বর 2025-এর বোনাস হিসেবে আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা নেটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক ডিসেম্বর 2025-এর গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তার উপরে বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের ডিসেম্বর মাসের বোনাস হিসেবে আপনারা কেমন ফল পেতে চলেছেন। এরপরেই আমি চলে আসছি। দেখুন, তুলা রাশিটি রাশিচক্রের সপ্তমতম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহই হচ্ছে শুক্র এবং এই রাশির ক্ষেত্রে বুধ এবং শনি শুভকারক গ্রহ এবং এই রাশির ক্ষেত্রে চন্দ্র, মঙ্গল, রবি ও বৃহস্পতি অশুভকারক গ্রহ এবং এই তুলা রাশিতেই রবি নিচস্থ হয় এবং এই রাশিতে শনি তুঙ্গস্থ হয় এবং এই রাশিটি তিনটি নক্ষত্রের মাধ্যমে গঠিত। চিত্রা রয়েছে, সাথী রয়েছে এবং বিশাখা নক্ষত্রের মাধ্যমে এই তুলা রাশিটি গঠিত। এবং যেহেতু ডিসেম্বর মাসের বোনাস হিসেবে আপনাদের ফল বিচার করতে গেলে দেখুন, ডিসেম্বর মাসটি সাধারণত বাংলার অগ্রহায়ণ ও পৌষ মাস, এই দুইটি মাস মিলেই কিন্তু এই ডিসেম্বর মাস। তাহলে অগ্রহায়ণ মাস সাধারণত নির্দেশ করে বৃশ্চিক রাশি, যার অধিপতি গ্রহ মঙ্গল, এবং পৌষ মাস যা নির্দেশ করে ধনু রাশি, যার অধিপতি গ্রহ বৃহস্পতি। আপনাদের ক্ষেত্রে মঙ্গল এবং বৃহস্পতি অশুভকারক গ্রহ হলেও যদি জন্মকালীন এই মঙ্গল এবং বৃহস্পতি শুভ বলবান থাকলে বর্তমান সময়ে আপনারা বোনাস হিসেবে এই মাসের ক্ষেত্রে এর কোনো না কোনো কার্যকারিতা থাকবেই। সেই অনুযায়ী আপনারা ফলটা কি পেতে চলেছেন তা আমি বিস্তারিত আলোচনা করব। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে 8:30 এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন, প্রথমেই কিন্তু রয়েছে চিত্রা নক্ষত্র, 6 ডিগ্রি 40 পর্যন্ত বিস্তৃত। যারা চিত্রা নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তাদের সাধারণত বিংশোত্তরী মঙ্গলের মহাদশায় জন্ম হয়েছে। জাতক দেখবেন অতিশয় বুদ্ধিমান ও শান্তিপ্রিয় হন এবং আপনাদের মধ্যে ঈশ্বর প্রদত্ত গুণ থাকেই। আপনাদের মধ্যে সৌন্দর্য ও ব্যবসার লক্ষণও কিন্তু আপনাদের মধ্যে দেখা যায়। চিত্রা অর্থাৎ চিত্রিত হওয়া বা চিত্রার দেবতা হচ্ছে বিশ্বকর্মা। বিশ্বকর্মা তাই শিল্পীকে বোঝায়। তাহলে বিশেষ করে দেখবেন আপনারা পোশাক পরিচ্ছদ এবং কারখানার প্রস্তুত দ্রব্যাদি সুষ্ঠুভাবে সাজাইয়া গুছাইয়া রাখার বিশেষ দক্ষতা আপনাদের মধ্যে কিন্তু থাকেই। যাবতীয় দেখবে শিল্পকলার উপরে আপনাদের ব্যাপারটা কিন্তু চলে আসে এবং আপনারা অপরের মতামত একদমই গ্রাহ্য করেন না। অপরের দিকে স্বার্থপর রূপেও প্রতিভাত আপনারা কিন্তু হন না এবং আপনার সাহস এবং কঠোর পরিশ্রমের দ্বারা বাধা বিঘ্ন অতিক্রম করেন। জাতককে সম্পূর্ণভাবে সৌভাগ্যবানও কিন্তু বলা যায় না। জাতকের দেখবেন সৌভাগ্য বা দুর্ভাগ্য জাতকের বিদ্যা, বুদ্ধি, প্রতিভার উপর নির্ভরশীল অতি অবশ্যই হতে হয়। বর্তমানে দেখবেন এই মাসের ক্ষেত্রে সকল কাজকর্মের সফলতা লাভ, কাজকর্মে দায়িত্ব বৃদ্ধি বা কাজকর্মের দায়িত্ব নিয়ে যে সকল কাজগুলো করবেন আপনাদের মধ্যে আনন্দ লাভ কিন্তু ঘটবে। ব্যবসা বাণিজ্যে উন্নতি, সফলতা, ভাগ্য আপনার এই মাসের ক্ষেত্রে সহায় হবে। আর্থিক উন্নতি অতি অবশ্যই কিছু না কিছু ঘটবেই। দাম্পত্য জীবনে নিবিড় ভালোবাসা প্রদান করবে এবং অন্যর কারো না কারো সাহায্য লাভ এই মাসে ঘটার সম্ভাবনাও কিন্তু থাকছে। ঠিক এরপরেই 13 ডিগ্রি 20 রয়েছে আপনার সাথী নক্ষত্র, যেটি টোটাল দেখতে গেলে 6 ডিগ্রি 40 পর থেকে আপনার 20 ডিগ্রি পর্যন্ত বিস্তৃত। এবং সাথী নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করে থাকেন তারা সাধারণত বিংশোত্তরী রাহুর মহাদশায় তাদের জন্ম হয়ে থাকে। আসলে চন্দ্র দেখবেন ওই তুলা রাশিতে রাহুর
অর্থাৎ সাথী নক্ষত্রে ওই মুহূর্তে অবস্থান করে থাকে। জাতকও আপনারা শান্তিপ্রিয় কিন্তু দৃঢ়চেতা, সর্বদা আপনি চলার মানসিকতা আপনাদের মধ্যে কিন্তু থাকেই। জাতকের কর্ম দক্ষতা ও বুদ্ধিমত্তা প্রশংসনীয়, তবে প্রথম জীবনে আর্থিক ও মানসিক দুর্ভোগ আপনাদের কিন্তু ঘটে থাকে। তবে জাতকের ভাগ্য অনেকটাই চন্দ্রের মতন, কারণ চন্দ্র যেরকম দেখা যায় যে ক্ষয় ও বৃদ্ধিশালী ঘটে, সেরকম আপনাদের এক সময় দেখবেন প্রচুর ধনাগম বা প্রচুর অর্থ সমৃদ্ধি লাভ করে থাকেন, আবার এক সময় দেখবেন প্রবল অর্থ কষ্ট আপনাদের মধ্যে কিন্তু উঠে আসে। জাতকের বিবাহিত জীবন বিশেষ ভালো হবে না, কারণ হচ্ছে গুপ্ত প্রেমের দিকে জাতকের আকর্ষণ কিন্তু থাকে। তবে জাতকের স্ত্রী সুন্দরী ও মনোহারিণী হয়ে থাকে, তবে জাতককে ভালোবেসেই কিন্তু জাতক বিবাহ কিন্তু করে। বর্তমানে এই মাসের ক্ষেত্রে সন্তান সুখলাভ, স্পেকুলেশন থেকে অর্থ লাভের সম্ভাবনাও কিন্তু থাকছে। সৃষ্টিশীল কাজকর্মে সফলতা আপনারা অতি অবশ্যই এই মাসে ঘটবে। বিদ্যাক্ষেত্রে সফলতা রয়েছে, প্রেমে সার্থকতা, আর্থিক দিক দিয়ে উন্নতি ও সফলতা, ব্যবসা বাণিজ্যে অগ্রগতি ঘটবে। যদি কোনো প্রতিযোগিতা থাকে সেখান থেকে সাফল্য উঠে আসার সম্ভাবনাও কিন্তু আপনাদের এই মাসে কিন্তু ঘটবে। এরপরেই বিশাখা নক্ষত্র 10 ডিগ্রি পর্যন্ত বিস্তৃত। তুলা রাশির বিশাখা নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন তারা সাধারণত দেখবেন যে বিংশোত্তরী বৃহস্পতির মহাদশায় তাদের জন্ম হয়ে থাকে, এবং ওই সময় চন্দ্র বৃহস্পতি তুলা রাশিতে বৃহস্পতি নক্ষত্রে অবস্থান করে। জাতক বুদ্ধিমান হয়ে থাকে এবং প্রবল ঈশ্বর বিশ্বাসী এবং সত্য নিষ্ঠা, আধুনিক চিন্তাধারার প্রতি আগ্রহী আপনারা কিন্তু হবেনই, এবং অধিকাংশ জাতক পরিবার পরিজন থেকে অনেক দূরে থাকবেন বা অবস্থান করবেন, বা সুবক্তা হিসেবে আপনারা কিন্তু বিশেষ পরিচিত হন এবং তার বক্তব্যের মাধ্যমে অনেককে আকর্ষণ ঘটিয়ে থাকেন। এবং প্রথম জীবনে জাতকের ভাগ্য বিশেষ উন্নতি কিন্তু ঘটে, তবে জাতকের মধ্যে প্রতিষ্ঠা ও সুনাম পাওয়ার নেশা প্রবল কিন্তু থাকে। জাতক খুব নারীপ্রিয় হন এবং স্ত্রী লোকেরা জাতকের সান্নিধ্য পাওয়ার জন্য সর্বদা আগ্রহী কিন্তু হন, এবং জাতকের স্ত্রী স্বামীকে ঈশ্বরের তুল্য কিন্তু দেখেন, এবং শ্বশুর শাশুড়ি ননদ দেওর থেকে স্নেহ ও ভালোবাসা আপনারা কিন্তু পান। সচরাচর আপনারা সুস্বাস্থ্যের অধিকারী কিন্তু হয়ে থাকেন, কিন্তু মাঝে মধ্যে অনেকের ক্ষেত্রে কিডনি সংক্রান্ত রোগের সম্ভাবনা আপনাদের মধ্যে কিন্তু থাকেই। বর্তমানে দেখুন বিশাখা নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন এই মাসের ক্ষেত্রে নানা দিক দিয়ে সুনাম অর্জন করতে পারবেন। চাকরি ক্ষেত্রে সম্মান ও উন্নতি এবং কর্তৃপক্ষের সহায়তায় সফলতায় আর্থিক উন্নতি লাভ এই মাসের ক্ষেত্রে ঘটবে। তবে আধ্যাত্মিক চেতনার বিকাশ ঘটার সম্ভাবনাও রয়েছে, এবং ভ্রমণের যোগও থাকছে কাজ কারবারের উপরে, এবং পিতার সাহায্যে পৈতৃক ব্যবসায় আপনার উন্নতি কিন্তু ঘটবে। দেখুন, যেহেতু তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যেহেতু মঙ্গল হচ্ছে আপনাদের ঠিক অঘ্রাণ মাসের অধিপতি গ্রহ ধরতে গেলে, এবং পৌষ মাসের অধিপতি গ্রহ বৃহস্পতি, এরাও কিন্তু এই মাসের ক্ষেত্রে কিছু না কিছু আপনাদের রোল করবে, কারণ মঙ্গল আপনাদের অর্থপতি এবং সপ্তমপতি। এই সময়ে বর্তমান সময়ে দেখবেন যার শুভ বলবান থাকলে কাজকর্মে উপার্জন করার শক্তি এই জায়গায় কিন্তু প্রদান করবে, এবং সাহসিক কাজে ও যন্ত্র শিল্পে জাতকের প্রভূত অর্থাগম কিন্তু ঘটবে, এবং কর্মলাভের যোগও কিন্তু থাকছে। সুস্বাস্থ্য ভালোর দিকে নিয়ে যাবে, এবং বিশেষ করে ভাগ্য আপনার সহায় হবে। পিতার সাহায্যে আপনার ভাগ্য উন্নতি ঘটবে, প্রভাব প্রতিপত্তি লাভ, শিক্ষাক্ষেত্রে সফলতা কিন্তু রয়েছে। বৃহস্পতিও আপনাদের ক্ষেত্রে যেহেতু তৃতীয় ভাবের অধিপতি গ্রহ এবং ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ, এখানে বর্তমানে দেখবেন আত্মবিশ্বাস অর্জন এবং শুভ কর্মে যুক্ত করাবে। বিদ্যাক্ষেত্রে শুভ ফল কিন্তু আনবে, নানান দিক দিয়ে প্রভাব
বৃদ্ধি কিন্তু ব্যবসার ক্ষেত্রে ঘটার সম্ভাবনা, এবং অর্থ লগ্নিতে সাফল্য রয়েছে। প্রেমে সফলতা, অভিপ্রেত কাজকর্মে সফলতা অতি অবশ্যই এই মাসের ক্ষেত্রে উঠে আসার সম্ভাবনা, এবং ভাগ্যের উন্নতির যোগও কিন্তু এই মাসের ক্ষেত্রে কিন্তু রয়েছে। তবে বৃহস্পতি যেহেতু আপনাদের ঠিক নবমভাবে বক্রতার মাধ্যমে মাস জুড়ে অবস্থান করবে 6 তারিখের পর থেকে, যাদের দেখবেন বিশেষ করে জন্মকালীন তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের তুলা রাশিতেই বৃহস্পতি অবস্থান করছে, বা কুম্ভ রাশিতে অবস্থান করছে, বা ধনু রাশিতে জন্মকালীন যার বৃহস্পতি যদি অবস্থান করে থাকে, তার ক্ষেত্রে এই বর্তমানে এই মাসেই বলুন বা বর্তমান সময়ে অতি শুভ ফলগুলো উঠে আসবে জন্মকালীন যদি বৃহস্পতি শুভ থাকে। কারণ এই সময় দেখবেন নানান দিক দিয়ে কাজকর্মের উন্নতি, কর্মলাভ, যেগুলো বলে গেলাম আগে, এই সময় বৃহস্পতির শুভ প্রভাবগুলো কিন্তু আপনাদের মধ্যে খাটবেই। এবং যারা মঙ্গলের নক্ষত্রে, যারা মঙ্গলও যদি বর্তমানে এই মাসের ক্ষেত্রে আপনাদের 7 তারিখ থেকে তৃতীয়ভাবে গোচরে কিন্তু অবস্থান করবে, তৃতীয়ভাবে মঙ্গল সাধারণত শুভফল প্রদান করলেও আপনাদের যাদের ক্ষেত্রে দেখবেন বিশেষ করে মিথুন রাশিতে জন্মকালীন মঙ্গল তুলা রাশি বা তুলা লগ্নে রয়েছে, বা নিচস্থ অবস্থায় যার কর্কট রাশিতে রয়েছে, তখন এই যে নিচস্থ অবস্থায় কর্কট রাশিতে আপনার কর্মভাবের জায়গায় অবস্থান করছে, তখন নিচস্থ মঙ্গল আপনাদের ক্ষেত্রে এই বর্তমানে মঙ্গলের দৃষ্টি পড়ার কারণে ওই মঙ্গল কিন্তু চার্জিং হবে। চার্জিং হলে আপনাদের ক্ষেত্রে কর্মের উপরে নানান পজিটিভ রেজাল্টগুলো বা শুভ রেজাল্টগুলো নিয়ে আসবে, যদি জন্মকালীন শুভ নক্ষত্র থাকতে হবে। এবং মিথুন রাশিতেও ভাগ্যের জায়গায় থাকছে, ভাগ্যের উন্নতি, সফলতা এগুলো কিন্তু ঘটাবে। কিন্তু শনির ক্ষেত্রে, শনি যেহেতু আপনাদের শুভকারক গ্রহ, আপনাদের ঠিক গোচরে ষষ্ঠভাবে অবস্থান করছে, তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি দেখেন যে আপনার শনিদেব যা মীন রাশিতে অবস্থান করছে, বা যার জন্মকালীন যার শনিদেব বৃষ রাশিতে অবস্থান করছে, এবং যার জন্মকালীন তুলা রাশি বা তুলা লগ্নের ঠিক কন্যা রাশিতে অবস্থান করছে এবং ধনু রাশিতে অবস্থান করছে, তাদের ক্ষেত্রে জন্মকালীন যদি শনি এই জায়গায় যার রয়েছে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের, তার ক্ষেত্রে নানান সমস্যা কিন্তু সে পাবেই। যেহেতু আপনাদের ষষ্ঠভাবে থাকলে শনিদেব যেরকম শুভ ফল প্রদান করে, যার জন্মকালীন যদি এই জায়গায় ষষ্ঠভাবেই যদি থাকে, এখন বর্তমানে ষষ্ঠভাবে গেছে, এবং যার জন্মকালীন যদি দেখা যায় যে অষ্টম স্থানে রয়েছে, সে তো বাধা বিপত্তি এই সময় অতি অবশ্যই তার জোরালো মতো পাবেই, এবং বাধা বিঘ্ন প্রত্যেকটা কাজে অশান্তির শিকার কিন্তু হবে। এবং দ্বাদশভাবে যার জন্মকালীন শনিদেব যদি থেকে থাকে, বর্তমানে এই শনির দৃষ্টি ওই জায়গায় পড়ার কারণে নানান সমস্যা কিন্তু উঠে আসবে। এই যে বুধ আপনাদের ভাগ্যপতি গ্রহ, বুধ আপনাদের মাস জুড়ে দ্বিতীয়ভাবে অর্থের জায়গায় অবস্থান করবে। এখানে মাস জুড়ে দ্বিতীয়ভাবে শুভফল কিন্তু প্রদান করে থাকে, এবং ভাগ্যের উন্নতি আনতে পারে। মনোরম গৃহে বাস এবং নিবিড় সান্নিধ্য স্বামী স্ত্রীর মধ্যে অর্থনৈতিক উন্নতি এলেও হয়তো আর্থিক ব্যয়টা কিন্তু কিছু না কিছু আপনাদের ঘটবে এই মুহূর্তকালীন। তবে আর্থিক জায়গাটাকে বাড়াবার সম্ভাবনা বুধের কিন্তু রয়েছে। শুক্র আপনাদের ঠিক দ্বিতীয়ভাবে অবস্থান করলো, অষ্টম ভাবের উপরে যার জন্মকালীন যদি তার নিজের গৃহে বৃষ রাশিতে যার শুক্র অবস্থান করছে, এই 20 তারিখ পর্যন্ত দেখবেন হঠাৎ লাভ, অকস্মাৎ লাভের জায়গাটা কিন্তু পেতে পারে, বা লটারি ফাটকা শেয়ার থেকে কিছু না কিছু অর্থ আসার সম্ভাবনা তার ক্ষেত্রে কিন্তু ঘটতে পারে। এবং বিশেষ করে দেখবেন তৃতীয়ভাবে গেলে যার বিশেষ করে দেখবেন ভাগ্যভাবে শুক্র অবস্থান করছে, জন্মকালীন যার শুক্র তুলা রাশি বা তুলা লগ্নের ভাগ্যভাবে অর্থাৎ মিথুন রাশিতে যার শুক্র অবস্থান করছে, তার ক্ষেত্রেও দেখবেন নানান দিক দিয়ে সফলতা জায়গাটা উঠে আসবে। তবে জন্মকালীন শুক্রকে শুভ বলবান থাকতে হবে। তবে আমি বারবার একটা কথাই বলি, আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ শনিদেব হলেও শনিদেবকেই সন্তুষ্ট রাখার কথা আমি বারবার বলে থাকি। কারণ হচ্ছে শনিদেব হচ্ছে কলি যুগের শনি এবং রাহুর দ্বারাই পরিচালিত। যখনই শনিদেবকে সন্তুষ্ট করবেন, আপনার জীবনটা সুন্দর মধুময় হয়ে উঠবে। শনিদেব হরে কৃষ্ণ মহামন্ত্রেই কিন্তু সন্তুষ্ট হন, দিনরাত্রি জপ করার কারণে ওনার স্ত্রীর দ্বারা অভিশাপ প্রাপ্ত, এবং সেই কারণে যার দিকে দৃষ্টিপাত করবে, এই যে শনিদেবের 3টে দৃষ্টি রয়েছে, দৃষ্টিতে সাধারণত আমরা শুভ ফল কিন্তু উঠে আসে না। এইটুকু আপনাদের বলতে পারি
সেই কারণে এই দৃষ্টিশক্তির ফলকে আপনাকে শুভ করতে হবে, তবে আপনার জীবনটি সুন্দর মধুময় হয়ে উঠবে। এবং যখনই আপনি হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করবেন, কলিযুগের যুগধর্ম হচ্ছে হরেকৃষ্ণ মহামন্ত্র। গোলক বৃন্দাবন থেকে 500 বছর পূর্বে শ্রী চৈতন্য মহাপ্রভু জীবেদের উদ্ধার করার জন্য পদার্পণ করে গেছে। যখনই আপনি করবেন, অন্যান্য গ্রহগুলাও শনিদেবের সঙ্গে সন্তুষ্ট হবে। সন্তুষ্ট হলে আপনার জীবনটা পাল্টে যাবে, সংসারে সুখ শান্তি আনন্দের বাতাবরণ প্রবাহিত হবে। আমি আর দীর্ঘায়িত না করে, আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।